নারীরা তোমরাকে জাহান্নামে নিয়ে চলে যাবে, তোমার হজ নষ্ট করে দিবে তোমার স্ত্রী, তোমার মুলবিয়ানা শেষ করে দেবে তোমার বিবি, তোমার বাড়িকে নষ্ট করে দেবে তোমার বিবি। আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার মানুষ, নারীরা কষ্টদায়ক নারী হবে যে নারীদের জন্য তোমার হজ নষ্ট হয়ে যাবে, দান নষ্ট হয়ে যাবে, নেকি নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ইসলাম তোমার কাছে অপরিচিত হয়ে যাবে, ইসলামের কোনো দাম থাকবে না, তুমি বুঝতে পারবে না, তোমার কাছে অগণিত টাকা হয়েছে, তুমি ইসলামকে বলে একবারও চিন্তা করবে না। আল্লাহ নবী বলছেন, দাজ্জাল আসার আগে আগে মানুষেরা পরিয়া নিয়ে ইস্তেমাল করবে, ইহুদির মতো তারা চাল চলবে, যে ইহুদিরা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে, মৃত্যু হলেই তারা জাহান্নামে যাবে। আমি আল্লাহ নবী বললেন যে খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, এ সারা বিশ্বের মুসলমান, তোমরা বারবার করে ইহুদ নাসারার উল্টা করিও, হিন্দু চালের উল্টা চাল করিও। কোনটা চাল আপনার কাছে বেঁচে আছে আপনি বলুন? আপনার বেটি। আল্লাহ বললেন, শোনো, যখন পর্দার আয়াত নাযিল হয়নি, 5 হিজরিতে পর্দার আয়াত নাযিল হয়েছে, আল্লাহর নবীর যুগে আয়েশা জিহাদ করতে গেছে মদলোকের সঙ্গে, পানি ধুয়ে ধুয়ে মাছ করে পানি নিয়ে যা মুজাহিদারাকে দিয়েছে। 5 হিজরিতে জাতুর রেখাতে গিয়ে আল্লাহর নবীর কাছে আয়াত নাযিল হলো, মুহাম্মদের উম্মতের নারীরা খবরদার বেপরদা হয়ে বাইরে বাড়াইতে পারবে না, যদি বাড়াও আমার মামাজিরা যারা জিহাদ করে গলা কাটিয়ে খুন পাইয়ে যারা মৃত্যুবরণ করেছে তারা জাহান্নামে চলে যাবে। নারীরা তোমরা পর্দাবাসী হয়ে যাও। আজ বর্তমানে আমাদের নারী, আল্লাহ নবী বলছেন, যদি কোনো নারীর একাংশ পা থেকে মাথা পর্যন্ত পর্দা, এই পর্দা যদি একবার কেউ দেখে নেয়, আল্লাহ নবী বললেন, শোনো দুনিয়ার মানুষেরা শুনে নাও, দুনিয়ার মানুষেরা শুনে নাও, কিয়ামতের দিন ওই জায়গাটা ওই নারীর পোড়ানো হবে, আর ওর পরিবর্তে ওর স্বামীকে জাহান্নামে ঢেলে দেওয়া হবে। আজ বর্তমানে আমি আর আপনি ইসলাম হারা, ইসলাম শান্তির পয়গাম দিয়েছে, ইসলাম সুখের কথা বলেছে, ইসলাম শিক্ষা দিয়েছে, ভাইরাস আপনি ডেকে আনলেন, আজ নাজায়েজ আপনার দ্বারা দিয়ে হলো। আল্লাহ নবী বলেছে ভাইরাস কোন জিনিস নয়, আজ এই তুমি যেটাকে ভয় করছো তোমার ইমানের খারাপি, আজ ভাইরাস ওরা বলছে যে ওকে আসবে না, লকডাউন লেগেছে আপনার জন্য। আপনি আল্লাহ নবী বলেছেন, শোনা ইসলামে এমন একটা কথা আছে, ইসলাম ভাইরাস ওরা বলছে লকডাউন যখন লাগে তখন ওরা বলেছে যে 3 বার করে হাত ধোও, তবে তোমাকে ভাইরাস ধরতে পারবে না। আপনি কত বড় অপরিচিত ইসলামের আগাতে গিয়ে কত বড় আপনার ঈমান কমজোর, আপনি স্যানিটাইজ দিয়ে হাত মুছছেন। আল্লাহ নবী বলেছেন, শোনো সারা রাত তুমি নিন পড়েছো, আমার শিক্ষাটা নিয়ে নাও। আল্লাহ নবীর শিক্ষার আগে থেকে কারো শিক্ষা নয়। আল্লাহ নবী দার্শনিক, আল্লাহ নবী সায়েন্টিফিক, আল্লাহ নবী বৈজ্ঞানিক, আল্লাহ নবী সব কিছু। আল্লাহ নবী বলেন, সারা রাত ঘুমিয়ে আছিলা তুমি, জানি না তোমার হাতখানা কোথায় ছিল, তোমার হাতে খাইনি কচলা ছিল, ভাইরাস লেগে গেছে মহাকে গন্ধতে, তোমার হাতখানা সারাম গাহে পৌঁছে গেছে, এমন কোন জায়গাতে লেগে গেছে, কোন জায়গাতে লেগে গেছে, এই হাতখানাকে তুমি, আমি নবী তোমার ভাইরাস থেকে বাঁচার জন্য তোমাকে বলছি, তুমি সব আগে গিয়ে লোটাতে করে পানি করে মুখে ডালিও না, ওই পোকা, ওই ঘাও, ওই বিষ তোমার মুখে চলে যেতে পারে। আমি নবী বললাম, আমি সায়েন্টিফিক এমন, এই প্রথম তোমাকে হাতখানাকে ধুয়ে তারপরে উজু করতে হবে, আপনাকে উজু এইভাবে করতে হবে। আল্লাহ নবী এত পাক পবিত্র কথা বলেছেন। আল্লাহ নবী বলছেন শুধু কুলি করে ফেলে দিলে হবে না, শোনো তুমি কুলিটাকে উপরে নিয়ে যাও, যতখানি মুখের ফাঁকা আছে এই ফাঁকাটা মাজা মানে গড়গড়া করতে হবে আপনাকে, যতখানি জায়গা খালি আছে এই ভাইরাস বেরিয়ে পড়ে যাবে। 3 বার তুমি করো, তোমাকে ভাইরাস লাগতে পারে না। আল্লাহ নবী বললেন, উজু করার সময় আমি তোমাকে ভাইরাসের কথা শিখিয়ে দিয়েছি, 1400 বছর আগে বলে দিয়েছি। আজ তুমি ভাইরাস বলে চিৎকার করছো যে তোমার কাছে আসবে, তোমার চালের কাছে আসবে। কেন আসবে জানেন? শয়তান সারা রাত মানুষকে ভাঙিয়া চুরিয়া ইটা উটা করে, রাতে আপনি যখন আরাম করতে গেলেন খুব খাররাটা মারছেন, তো শয়তানের জায়গা কোনটা সুতার জানেন? আপনার নাকের বাঁশিতে। এই নাকের বাঁশিতে আল্লাহ ওর জায়গা করে দিয়েছে। আর
সকাল পর্যন্ত সারা রাত্রি আপনি শ্বাস নিয়েছেন, যত রাত আপনার উড়েছে, গান্দা গোবর উড়েছে, এই চুলের মধ্যে যে আটকে আছে, আল্লাহ ডাইরেক্ট তার ব্রেনের সঙ্গে আপনার নাকের যোগাযোগ রেখেছে, ছান্দা দিয়ে যে আপনার মগজের সঙ্গে রেখেছে। আল্লাহ বলছেন আমি এমন আল্লাহ তোমাকে ভাইরাস থেকে বাঁচাবো বলে আমি তোমার নাকের মধ্যে চুল দিয়েছি। এই চুলগুলো এই জন্য তুমি বেকার মনে করিয়ে নিও না, ধুলা গার্দা গোবর হয়ে আছে। এই ধুলা গোবর তোমার মাথাতে চলে যেতে পারে, তোমার মাথাতে যাওয়ার পরে তোমার ব্রেনটা নষ্ট হতে পারে, যার কারণে আচ্ছা। তো এই এতে ভাইরা আমার আপনাকে আমি বলতে চাইছি, যেমনি আল্লাহ বললেন তিনবার ইস্তেনশাক আর ইস্তেনসার বলার আল্লাহ নবী বললেন যে তিনবার পানি দাও আর তিনবার ছেড়ে ছেড়ে তুমি তাকে ফেলো, তোমার ভিতরকার ভাইরাস সব নষ্ট হয়ে যাবে। ইসলাম আপনার জন্য অপরিচিত হয়ে গেছে, ইসলামকে আপনি চিনেন না। ইসলাম যদি আল্লাহ নবী বললেন ইহুদির খেলাফ করো, যারা ভাত খাওয়ার পরে প্রথমে যারা থালি থেকে নিচে ফেলে দেয় তারা খেলাফ করলো রে ভাইরা আমার। আল্লাহ নবী বললেন এমন সুন্দর করে খানা খাও যেন তোমার পার্শ্বে একটু আওয়াজ না পৌঁছে, তুমি থালিটাকে মুছে খাও, এটাই তোমার জন্য পেট ভরার জিনিস আছে। আল্লাহর নবী এত শিক্ষা দিয়েছে যে শিক্ষাতে আপনার ইসলাম আপনার কাছে আসবে। খাওয়া পড়া চলা ফিরা যত কিছু আছে সব আপনার উল্টা হয়ে গেছে, আর আপনি বলছেন যে আমাকে এই হলো, আল্লাহ এই করলে, আল্লাহ এই করলে, আল্লাহ এই করলে। আল্লাহ নবী বললেন এই মেয়ে লোকেরা তোমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আর আল্লাহ নবী বললেন শোনা, এই কিয়ামতের আলামতের মধ্যে একটা আছে কি, এমন একটা আসবে মানুষের মধ্যে নাসরাই সাত পড়ে যাবে, মোবাইলে টিপটাপ হয়ে যাবে, এত কথা মোবাইলে, কে কখন মরছে, কে কখন পুড়ছে, কাকে কোন ট্যাঙ্ক ভেঙেছে, কোন রাস্তাতে পড়ে কার চাকা খসে গেছে, কার মাথা ফেটেছে, শুধু এগুলাই চলছে। এইভাবে মোবাইলে এত নাসরের সাথে কাম হচ্ছে, এটা কিয়ামতের আলামত। পৃথিবীর বয়স হয়ে গেছে, পৃথিবী আনজান হয়ে গেছে। এ ভাইরা, গরিবেরা এমন ধনী হয়ে যাবে যে মালের চলতে আপনাকে মানবে না। আল্লাহ নবী বললেন যে ইয়াতাতামালুনা ফিল বুনিয়ান, দেখতে পাবে রে আসা বকরি চড়ারা বড় বড় করে বিল্ডিং তৈরি করবে, আর টাকা বর্গের কাছে হবে, আর জমিদারেরা ফেল পড়ে যাবে আর বলবে জমিদার বাবু देखिए इस बार हम 2 ताला मुकम्मल कर लिए, देखिए हमारे घर को बड़ा अच्छा बनाया जी। একটা গরিব যে জমিদারের বাড়িতে পেট ভর্তা সানি উঠিয়ে খাবার যা ছিল, আল্লাহ নবী বললেন পৃথিবীর বয়স যখন কমে যাবে ওই লোকটাকে এত ধন দিবে আল্লাহ যে একটা গহমের দানা আজওয়া খেজুরের মতন হবে, বরকত হবে, এত টাকা পয়সা দিয়ে হবে। যাই হোক, আমি জানি, আমি ওয়াজ আপনাকে ফার্স্টে বলেছি আপনার ব্রেনটাকে একটু খালি সুধার করার জন্য আপনাকে দুটি কথা বলবো। আপনি যে মুসলমান, আপনার কাছে ইসলাম অপরিচিত হলো কেন? আমি বলেছিলাম ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। আল্লাহ নবী বললেন শোনো দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াতে যদি যত ভুল করেছো, अच्छा एक बात आपसे हम बोलना चाहते हैं, उस दिन बोले थे ये तो आप ही का रैयत है, और क्या कहते हैं अब्दुल हक और उसके क्या नाम है जी, भूल जाते हैं, फैजुल हक। बड़ा अफसोस करके बताया कि बाबूजी जिंदगी में तो बहुत कुछ की दिया, आप लोगों के सामने हम लोग बड़ा हुए, तो एक मस्जिद करना हम लोग को बहुत जरूरी है, बहुत गुनाह करते हैं, तो थोड़े एक मस्जिद करेंगे, हर वक्त जाके गिड़गिड़ाएंगे अल्लाह से और कहेंगे एक मस्जिद जरूरी है। तो अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह हम कहेंगे फरकिया वाली इतना ना दिलदार आदमी है, घर है कहाँ मस्जिद बनाने के लिए मजलिस कर रहे हैं यहाँ। तो आप लोगों की खूबी है, आप लोगों की बड़ा पानी है, अल्लाह आप लोगों को कबूल करे। हम बोलेंगे अल्लाह से ये बात क्या अल्लाह फरकिया वाला के ईमान को ताजा कर दे, लेकिन आप जमींदार होने के नाते एक बात हल्का सा आपसे बोलेंगे, पक्की तो नहीं है, एक बंडल 3 आफल, एक बंडल 3 का कीमत जरूरी है, 2000 में हो जाएगा, आप खरीदना होगा इंशाअल्लाह। ये देखिए फरकिया वाले जमींदार साहब ने 2000 नगद दिए
एक बंडल टीन जो कीमत लगेगा ऊपर से हजरत हमारे दे देंगे इंशाअल्लाह। और आप लोगों को भी करना है। हम वही आयत पढ़े हैं, लिखिए आप लोग, लिखिए हमारे मोहतरम से। और आइंदा चलकर इन पर कुछ ख्याल करना है, इस तरह जवान दुनिया में तैयार रहे, अमन और अमान के साथ रहे कि इस दुनिया की खिदमत और इस जनता की खिदमत कर सके। पहले से हम इनको जानते हैं, बेचारा इस तरह के हैं कि 2000 रख देते हैं एक बंडल टीना के लिए, ऊपर से जो लगेगा इंशाअल्लाह दे देंगे हमारे मोहतरम। अल्लाह से दुआ करेंगे अल्लाह इनके मन की मनसा को पूरा करे, अल्लाह ताला नमाज में मुनहमक रखे। अल्लाह कब्र में अगर कोई है अपने खानदान में तो अल्लाह माफी का गुजारिश है कि अल्लाह कब्र में अल्लाह नूर से मनोवर कर दे। आमीन अल्लाहुम्मा आमीन। अच्छा, तो আমি বলতে গেছিলাম যে উনি চলে যাবেন, তাই বলছিলাম যে আল্লাহ বলেন আদম তোমাকে জান্নাতে তৈরি করেছি, তুমি যাও এবার। দুটো রাওয়ায়াত আছে। মাশাআল্লাহ। আচ্ছা, তো যাও, তুমি চলে যাও, দুনিয়াতে যাও। দুনিয়াতে এসে খুব মুক্তাসার করে বলি, আরে ওই বয়স আর নাই যে আমার আগা দিকে টেবিল দিত জালসাওয়ালা, তো কত কি আজি ওকে লড়বে না, তুমি টেবিল দিও না, টেবিলকে ভেঙে দিবে ওরকম মানুষ তো আর চলে না। তাও আপনাদেরকে দুটো কথা শোনাইবার লেগে দিলটা খুব চাইছে যে ওয়াজ কেন শোনে না মানুষ, ওয়াজ কেন শুনতে পায় না মানুষ, ওয়াজ কেন শোনা জীবনটা কেন পরিবর্তন হয় না, গামছা থেকে বাঁধতে কেন পারে না। আপনার জীবন যে বরবাদ হয়ে গেল, আপনি যে বেকার চলে গেলেন, কালকে আপনার মাইকে আপনার আওয়াজ হবে যে সলেমান মারা গেছে মাটি 10টায়, এটাকে রুখছে কে, কথাটা পায়। আর যেমনি আপনি মরবেন তেমনি আপনার জন্য লাঠি নিয়ে বল দিয়ে খালি আছে, খালি তাকাইছে। আপনার মেয়ে ছেলেপিলে কাঁদছে আপনার লেগে, বাপু চলে গেলে, আমাকে কি করে দিলে, আমার একটা গদরেজ দেওয়ার কথা করেছিল, বাপু চলে গেলে, আমার জমির কি করে গেলে। আর উপর থেকে ফেরেশতা খালি লাঠি নিয়ে আই 24 ঘন্টা তুই আয় না, খালি খালি কবরে আয়, তোকে দেখাচ্ছি। সেদিন কি করবেন বলেন? সেদিন আপনার গতি কি হবে? এই মৌলভী সাহেব আল মোহাম্মদ সেদিন কবরে চলে যাবে, সেদিন তোমার গতি কি হবে? আমি এটা কথা বলতে চাইছি আপনাকে, আপনি যে মরে যাবেন আর আপনাকে যে জিজ্ঞেস করবে ফেরেশতা আজোগা হয়ে আইসা করবেন, সেদিন আপনি কি করবেন? আল্লাহ নবী বললেন শোনো আদম, আল্লাহ বলেন আদম যাও, চলে যাও, দুনিয়াতে চলে যাও। দুনিয়াতে বহুদিন ঘোরার পরে মুজদালিফায় মিল হলো। মুজদালিফায় আমি লম্বা কথা বলতে যাই না, আল্লাহকে বলছে আল্লাহ গুনাহ করেছি, গন্ধম খেয়েছি, আল্লাহ কেমন করে কি করব, আল্লাহ এখন ইবাদত করার জায়গা দাও। আল্লাহ বললেন জিবরাইলকে, জিবরাইল যাও যাও যাও, আমার আদমের সাথ দাও, এখন ঘর তৈরি করো। আসসালামু আলাইকুম ভাই সাহেব, ভালো আছেন? জি, তো কি কইছে ছেলে পিলে এখন মসজিদ করবে, তো দরকার আছে আমাকে, তো কিছু মদত করে দেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। 5 বোরা সিমেন্ট আরো কিছু দেন যেন মসজিদটা হয়ে যায়। জি বাজার নাকি? হ্যাঁ, আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে বাজার, আলহামদুলিল্লাহ। আমার বাপজি, আমার বাবু সাহেব 5 বোরা সিমেন্ট আল্লাহ কবুল করো। খুব নাকি মানুষ, খুব একদম টাঞ্চ মানুষ, ইসলামের দিক দিয়ে খুব টাঞ্চ মানুষ। যেখানে আমি ওয়াজ করবো ওয়াজ করে শুনতে চলে যাবে, আর যেটা কথা করবো আলহামদুলিল্লাহ দিনের কথা বেচারা বেনা নিবে। আমার বাজার ওই লোকমানের বাপ, আল্লাহ কবুল করো, আল্লাহ ভালোভাবে। মাশাআল্লাহ। তো দান তো করবো, কিন্তু মসজিদ কুটি আপনার গলাতে মসজিদ খাটাকে বাঁধবো। আজ মসজিদ আপনাকে করতে কেন করে হবে, কেন আমরা মসজিদ করছি কথাটা আপনাকে বলবো। ওই গ্রামের মসজিদ, এই গ্রামের যতটি বুড়া মানুষ আছে সবটি আমার মুরিদ ছিল। আমার আহলে হাদিসের মধ্যে যদি পীর মানা যায় থাকতো, তা আমি এই ফারকিয়া গ্রামের পীর হয়ে থাকতাম। মেলায় লোক চলে গেছে কবরে, তারা এখনো মেনেছে। আমি মান্নান মাওলানা, আব্দুর রাজ্জাক মাওলানা, তারপরে এই মাওলানা আমার সাহেব মাওলানা, এরা যতক্ষণ আমি ওয়াজ করেছি ততক্ষণ খালি বসে থেকেছি, আপনার লেগে বসে আছি না, তবে পারি না, পিঠে ব্যথা করছে, চলে যাবো। আমার কথা হাদিস ও কোরআনের কথা। আপনাকে মসজিদ আপনার গলায় বেঁধে দিব আজ। আপনাকে যদি বিচার হয়, আপনি যদি ইনসাফ করতে পারেন, তো মসজিদ আজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন যাও জিবরাইল, যাও যাও যাও, আমার
আদমের সঙ্গে সাথ দাও, এখন মসজিদ তৈরি করো, কাঁদছে বসে বসে ইবাদত করবে কোনটা? লাগা জলদি तार तार। ओ अच्छा मुखिया जी, आपसे यहाँ आपकी तलब है, थोड़ा इस मंच के लोग आपसे मुखातिब होने के लिए कहते हैं, अगर कहीं है तो तशरीफ फरमाने की कोशिश फरमावे। साजिद मुखिया जी, अच्छा तो 100 টাকা কে দিয়েছে আল্লাহ কবুল করো। তা আমি বলতে গেছিলাম যে আদম আলাইহিস সালাম এবার জিবরাইলকে বলে দিলেন যে যাও মসজিদ তৈরি করো। মসজিদ তৈরি করার পরে, মসজিদ তৈরি করে দেওয়ার পরে এখানটা পাথর নিয়ে এসে এখন ঘরে লাগিয়ে দেওয়া হলো। খুব মুখতাসার করে বলছি। আচ্ছা ঠিক আছে। তো এবার নিয়ে এসে বললো কি যাও আদম, এখন পাথর দিলাম আমি, যার নাম হাজরে আসওয়াদ। এই পাথর খানটা, হাজার মানে পাথর আর আসওয়াদ মানে কালো, এই পাথর খানটা কালো হলো, জান্নাত থেকে একটা ধলো পাথর লাগিয়ে দেওয়া হয়েছিল। আদমকে বলল, আদম তুমি ভুল করেছো, আমি নিষেধ করেছিলাম এই গন্ধম খেতে হবে না, আদম তুমি খেয়েছো। এই ইবাদত করতে করতে এই পাথরখানাকে চুমা দিবে, তোমার যত গুনাহ আছে মাফ হয়ে যাবে। আজ পর্যন্ত হাজিরা যে হাজরা আসওয়াদে চুমা দিয়ে ওই পাথরখানার লোকের গুনাহ টাইনা টেনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খাইরিয়ত আল্লাহ সেবক করে এবার দেখলে দিয়েছে। আরে আইছে যে এই সাইফুদ্দিন ভাই আসছে, ও দিবেন নাকি? এই 4-5টা মানুষ এসে স্টেজে বসে গেল, তো আর হিলবে না। তো যাই হোক, अच्छा तो कहने का मतलब अच्छा तो ओके मोमिन भाई ओके होइले তোর বিদায় বেলার পাহালা, ওকে মোমিন ভাই ওকে হইলে তোর বিদায় বেলার পালা, ডাকছে রে তোর খেয়ার মাঝি, মাঝি আমার নবী কবুলিয়ালা, ওকে মোমিন ভাই ওকে হইলে তোর বিদায় বেলার পালা। আল্লাহ বললেন শোনা আদম, এই ঘরখানা তৈরি করে দাও, এই ঘরখানার নাম হবে বাইতুল্লাহ, এই ঘরখানা খানায় খোদা, এই ঘরে লোকেরা আসবে, সারা বিশ্বের মানুষ রাখবে। আল্লাহ বললেন ইন্না আওয়ালা বাইতিন ওয়াজিয়া লিন-নাসি বিমাক্কা, সারা বিশ্বের মানুষেরা এই ঘরটা মানুষের জন্য সব আগে মসজিদ নামে রূপায়িত হয়েছে, এর নাম হবে মক্কা, আরবিতে বলা হয়েছে মক্কা। এই জন্য বলা হয়েছে যে এইখানে লোকে আসবে আর চোখের পানি ফেলে ফেলে মসজিদ গুলো সম্পূর্ণ করতে পারবে। এরপরে বন্যা আসার পরে নূহ নবীর যুগে ভেঙে গেল, ইব্রাহিমকে বলা হলো ইব্রাহিম ইবাদতখানা তৈরি করো। তোমরা কোথায় আমার কথা বলবে, আমাকে কোথায় পাবে, কোথায় যাবে? মিলতা क्या है नमाज में सजदे में जाके देख ले। ইব্রাহিম যাও যাও এখন ঘর তৈরি করো, যেই ঘরটা আজকে চিহ্ন দেওয়া আছে, আদমের যুগ থেকে চিহ্ন আছে। ইসমাইল আর ইব্রাহিম দুই বেটা মিলে মসজিদ তৈরি করতে লাগলো। যেই খানা কাবা তৈরি করতে করতে ইট যখন উপরে হয়ে গেল, পাথর যখন উপরে হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম আর হাত পায়না ময়ের কাম করতে আরম্ভ করলেন। এখন পাথরে পা দিয়ে ইট গাঁথতে আরম্ভ করলেন। এত মুক্তাসার করে কথা বলছি রে ভাইরা, আপনার গলাতে আজকে মসজিদকে লটকে দেবো। মসজিদ দরকার আছে কিনা, যদি আপনি হন মসজিদ আজকেই তৈরি হয়ে যাবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পা দিয়ে দিয়ে মসজিদ তৈরি আরম্ভ করলেন। এই মসজিদে যে পাটা দাগ লেগে গেল, এই দাগ লেগে যাওয়ার মাকামে ইব্রাহিম আজ 2 রাকাত নামাজ তওয়াফ করার মাধ্যমে হাজী সাহেবেরা প্রত্যেকবার মাকামে ইব্রাহিমের 2 রাকাত নামাজ পড়ার কথা বলে। এই মসজিদ এবার চলে আসেন, খুব টাপিয়ে চলে আসছি। আল্লাহ নবী তৈরি করলেন কাবা। আল্লাহ নবীকে বলল, ও নবী
তোমার কথা আর চলবে না, আমি দেশে বিবাদ লাগাবো না, বিচার আমার কাছে হবে। নবী তুমি মক্কাতে না থেকে মদিনায় চলে যাও। এবার মক্কা ছেড়ে দাও। একটা চড় দিতে বলতেন আল্লাহ, জিবরাইল বলতে একটা ওই একে আবু জাহলকে একটা চড় মারো, তো চড় মারলে উঠি একটা চড় দিলে চোখ কানা হয়ে থেকে যেত। আল্লাহ বলতে টাকা মসজিদ করার জন্য দিয়েছেন, ভোট হয়ে উনি করে দিবেন, আর কিছু দিবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার যুবক ভাই আসলাম, যুবক ভাই সাজিদ মুখিয়াজিকে আল্লাহ তুমি নেকিতে পরিপূর্ণ করে দাও, রুজিতে বরকত দাও, কামাইতে বরকত দাও, বড় মানুষ করো। যদি আল্লাহ তোমাকে পছন্দ যদি আল্লাহ তোমাকে পছন্দ হয়, আল্লাহ তুমি জানতার খিদমতের জন্য তাকে আল্লাহ মুস্তাহিদ করে দাও, জানতার খিদমতের জন্য আল্লাহ তুমি তাকে কায়েম করে দাও, তোকে আল্লাহ তুমি পছন্দ করে দাও। আল্লাহ যেমন তুমি খোলাফায়ে রাশিদিনকে করেছো, তেমন আমার সাজিদ ভাইকে আল্লাহ তুমি কবুল করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। 5000 টাকা। আওয়াজ ভালো নাই, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এবার আল্লাহ নবী তৈরি করলেন, মুহাম্মদ চলে যাও মক্কা, মক্কা থেকে মদিনা চলে যাও। মদিনায় যেতে একটা মসজিদ তৈরি করলেন আল্লাহ নবী। ইবাদত করবে লোকেরা মসজিদে বসে। মসজিদ এমন একটা জায়গা, মানুষের যদি কোনো ঝগড়া বিবাদ হয়ে যায়, মানুষের মনে যদি কোনো কথা লেগে যায়, এই দুঃখকে দূর করার জন্য আল্লাহর ঘরে মসজিদে পশ্চিমমুখী হইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কোনো কথা নিজের কথা বলবে, সিজদা দেওয়ার কথা বলবে। আল্লাহ যখন সিজদা যখন দেবে, এত আল্লাহ খুশি হয়, এই সিজদাকে দেখে আল্লাহ এত খুশি হয়। আল্লাহ বলছেন যত কথা আছে তোমার আমি ওই সিজদাতে কবুল করে নিলাম। আল্লাহ বলছেন শোনা, এই মসজিদ কে আমার বানাবে? এই পৃথিবীর মধ্যে জমিনের উপরে সব চাইতে মসজিদ আগে হলো এটা। আমি কোবাতে একটা মসজিদ আল্লাহ নবী তৈরি করে দিলেন। এবার আল্লাহ নবী মসজিদে নববী তৈরি করে দিলেন। হাজী সাহেবরা বুঝতে পারছেন আমার ওয়াজের হিসাব, তারা যারা হজ করেছে তারা বুঝতে পেরেছে যে এত কঠোর মানুষ, চোর ডাকাত যদি চলে যায় ওখানে ফিরে, তো আর চোখের পানি থামবে না। আমি যখন কলকাতায় থাকতাম, না খোদা মসজিদে নামাজ পড়তে যেতাম, তো এমনি এমনি চোখে পানি আসতো, এমনি এমনি মানুষ খালি হুকরে হুকরে কাঁদতো। এখন চলছেন না খোদা মসজিদে, কেন জানি একটা আজীব একটা আওয়াজ আছে, সান 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 আওয়াজ করছে, এমনি মানুষের দিল দোহালি গেছে। এরই নাম হলো মসজিদ। সম্মানিত ভাইরা, সরকারের লোকেরা বলছে সরকারের লোকেরা বলছে যে পৃথিবীতে বাদ করে দেব আমাদের মসজিদ, ওদের মুসলমানদের মসজিদ কয়খান আছে আর ওই হিন্দুদের মন্দির কয়খান আছে। যদি মন্দির কম হয় তো আমরা জায়গা নিয়ে দেব, আপনার মসজিদেরও দরকার আছে। 10 বছর করে মসজিদ হোক, মানুষ নামাজ পড়বে। কাজী ভাইরা আমার, আল্লাহ নবী বললেন, এবার শুনুন, আল্লাহ নবী বললেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, তবে এই মসজিদটাকে কে বানাবে, কার দ্বারা দিয়ে মসজিদ হবে, কে আমার মসজিদকে উন্নতি করে দেবে? আমার মসজিদ কাউরি ঘর নয়, এই মসজিদটা আমার, আমি তাকে নিজে আমার বলেছি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর। আর কে আল্লাহর ঘর নয়? তোমরা আল্লাহর ঘর নয়, তিনবাড়ি আল্লাহর ঘর নয়, আল্লাহর ঘর। এই ঘরে যারা আসবে তারা হলো আমার মেহমান। আমার মেহমানকে বাদশার মেহমান, যারা বাদশার বাড়ি যাবে মেহমানি করতে, তার কত ইজ্জত হবে সারা বিশ্বের মানুষ। আচ্ছা সারা একটা কথা শুনেন মা খালারা, তোমাদের কাছে লোক গেছে। আরো একটা কথা বলছি, গত এক জালসায় নাম বলবো না, মাত্র কয়দিন আগে 4টা ছেলে চালাকি করে কাপড় নিয়ে গেছে আমার মা খালার মজলিসে, আর টাকা তুইলাবাস ফরার হয়ে গেছে, টাকা দিয়ে পালিয়ে গেছে। এই কথাটা আমি নাম বললাম না, কোন জায়গাতে হয়েছে আমি জানি।